বাড়ি যাচ্ছি, দেখছো না নড়বড় করছি কিরকম। अरे नहीं नहीं, वहाँ जाने को मना है। हाँ, हुक्म नहीं है। আমার নিজের বাড়ি যাবো, হুকুম নেই হয়? हाँ हाँ। হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না আমার নিজের বাড়ি? আচ্ছা, এই দেখো, এই চাবি তালায় আমি এবারে প্রমাণ করে দিচ্ছি। এবার বড় করা হাকিম, এতটুকু জুট পাবে। अरे हाँ हाँ हाँ, बोलिए बाहर बाहर आइए, बाहर आइए, बाहर चलिए, आइए बाबूजी, जाने को मना है। आइए 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 बाहर। हाँ ये तले ये बरसात में मकान गिर पड़ा है, वहाँ जाने से जख्म हो जाइएगा। अब मकान तो भांगिए फैला हो बे, समझ ले। তা তো সমঝলো, মাগানের মুখ্য লাভটি হলো কবে? क्या कहते हैं? বুঝতে না? বুঝতে পারলে না? বলি ভেঙে পড়লো কবে? ओ मकान कब गिर पड़ लो? रात को भारी बरसात हुआ ना, उस दिन मकान गिर पड़े। चले हे बाबूजी, ये तो आपका मकान कहते हैं। तो आप इतने बज कहाँ थे? জমাদার সাহেব দুদিন একটু বাইরে গেছিল, তাই তো এরকম মনের দুঃখে ভেঙে পড়বে তাকে জানতো। তো আমার সব দোস্তরা সব গেল কোথায়? कौन? এই ভুজাওয়ালা, তারপরে সুটিকাটি শান, স্বদেশি সাবানওয়ালা, এরা সব सब भाग गया। सरकार से हुक्म हो गया मकान तोड़ने के लिए। अरे मरने के लिए यहाँ रहेगा कौन? আরে কোথাও যাদের মরণ নেই তারাই তো এখানে থাকে জানতো। আর মোদি বা কোন দুঃখে? ঘর যাদের ভাঙে পথ তো তাদের জন্যই খোলা। আচ্ছা চলুন জমাদার সাহেব। हे बाबू, अरे सुनिए सुनिए, आप जाते हैं कहाँ? आपका सामान उमान नहीं ले जाएंगे? না, ঘরই যখন ভাঙলো তখন আর পদের বোঝা বাড়াবো কেন? হ্যাঁ না, চলুন। আমার মতো হাল বুঝি? হ্যাঁ, আস্তানা কোথাও নেই, এ আমি দেখি বুঝেছি। তবে আশা ভরসা তো কিছু দিতে পারছি নি বাবু। তোমার আমার মতো হা করে শহরের রাস্তায় কত যে ঘুরছে তার আর হিসেব নেই। কেন জিজ্ঞাসা করছো? আচ্ছাই আমি কি জানি তা? তো সব হলো বড় বড় অর্থনীতির কথা। তবে আসল কথাটা কি হচ্ছে জানো? যে মানুষ আছে বাড়িতে, আবার কোথাও আমার বাড়ি আছে কিন্তু মানুষ কই? তবে দিলটা যেখানে বড় সেখানেও দেওয়ালে আটকায় না। ও, তুমিও বুঝি সেই ভাষাতেই আছো? হ্যাঁ, বারে তুমি। আচ্ছা, অবস্থা হাল যখন দুজনকারই এক, তখন চল নসিবটাও একসঙ্গে পরীক্ষা কর। যা, আরে রাগ করে না, চল। না, ওটা সব করে শহরের যত লোক আছে ওদের সকলে। হ্যাঁ, তোমারও। তুমি যদি খুব যত্ন করো তোমারও। আমি খুব ভালোবাসি, তবে ওকে নিয়ে যাই। যা। তবু চলো, তোমাদের বাড়ি কোথায়? বাড়ি তো নেই, দাদা খুঁজে পায় না। তাহলে তোমরা থাকো কোথায়? থাকি অনেক জায়গায়, স্টেশনে, রাস্তার ধারে, অফিসে। দেখেছো দেখেছো কুকুর কাণ্ড দেখেছো? আমাকে না বলে আবার পালিয়ে এসেছে। যাবো কেন? আমি বলে বিরান জানা দেখছিল। জানো এটা কার? আমার, আমি নিয়ে যাব। হ্যাঁ, তা নিয়ে যাবে না? নিজেদের থাকবার জায়গা নেই, আবার অতীত জোটাচ্ছে। নিজেদের থাকার জায়গা যাদের নেই, অতিথির আদর্শ তাদেরই কাছে। দেখুন, সব বড় বড় কথা বলতে খুব ভালো লাগে, কিন্তু 3 মাস ধরে বেদের মতো যাদের কলকাতার রাস্তা রাস্তায় ঘুরে বেড়াতে হচ্ছে তাদের জন্য এসব শৌখিন কথা নয়। হ্যাঁ চল। হ্যাঁ, শোনো শোনো শোনো, হ্যাঁ তো রাগ করে কি? একটু দাঁড়াও না ভাই। দেখুন, আমাকে মাফ করবেন, আমাকে এক্ষুনি অফিস যেতে হবে। চল। মাথা গুঁজবার ঠাঁই নেই বললে আবার এদিকে অফিস একটা আছে। কথাটা খুব খারাপ লাগছে না? আশ্রয়ের সঙ্গে সঙ্গে অন্যটা নেই বললে বোধহয় বেশি খুশি হতেন। না না, তা বলিনি। বলছি যে বাড়িঘর তো নেই, থাকবো, অথচ অফিসটা করো কি করে? যে করেই হোক, যেমন করেই হোক করতে হচ্ছে। ভাড়াতে বাসাটা যাওয়ার পর থেকে তো 3 মাস ধরে এমনি করেই কাটাতে হচ্ছে। কোথাও বাড়ি পাওনি? না, পাবো না কেন, পেয়েছি। তবে আমার মতো চাকরিকে বেচলেও তো সেলামির টাকা উঠবে না। ওই দেখুন, আপনার সঙ্গে কথা বলতে বলতে অবশ্যই দিকে বেলা হয়ে যাচ্ছে। একই তো আসতো না নেই, তারপর চাকরিতে গেলেই তো হয়েছে। আপাতত কোথায় থাকা হয় জানতে পারি কি? মুদিখানার দোকানের পেছনে।
কি বাবা বুড়ো শালি, হ্যাঁ এখন যে মেঘরা করে দিলে, ছাড়ো হে, একটু রোদ্দুর টোদ্দুর ছাড়ো। এই তো মালখানা দেখেছো? হুম, এই কি বুঝলে কি? বুঝতে আর পারলাম কই? পারলে না? না। আচ্ছা আমি বুঝিয়ে দিচ্ছি। না এটাকে রাখো, বেশ যত্ন করে রাখো, আর আমাকে গোটা 5 বেশ করে করে কাগজ দিয়ে দাও দিন। আবার ভাবছো কি? আরে নাও নাও, যে জিনিস তোমাকে দিচ্ছি তোমার দোকানে সব জিনিস বিক্রি করলে তার দাম উঠবে না, বুঝছো? না তাই মেহরবানিটা আর কারোর উপর চালালে হতো না সদানন্দ বাবু? আরে তা কি হয়, গলাটা যখন বাড়াতেই হবে তখন তোমার মতো এমন সন্দেহ ছুরিটি কোথায় পাবো বলো? বলে হ্যাঁ হ্যাঁ, রাখো রাখো, না থাক থাক, আর রাখতে হবে না, টাকাটা আপনি এমনি নিয়ে যান। সে হয় না ভাই, দুনিয়ার বড় বড় পাওনা তো শুধু হাতে নিচ্ছি, তার উপর এই সামান্য কটা টাকা নিয়ে তোমার কাছে আমার কাছে কেনা হয়ে থাকবো, তা হবে না। তুমি এটা রাখো, আমি আবার সময় মতো ফিরিয়ে নিয়ে যাবো। তাই সামান্য কটা টাকার জন্য আপনার তো চিন্তাই বা কিসের? সদানন্দ চক্রবর্তীর খোঁজ লোকে পায় না, তাই নইলে দেখা দিয়ে ছড়িতে দুটো টান মারলে এরকম কত টাকা আপনার পায়ের তলায় যে ছড়াছড়ি যায়। কেন ভাইয়া, ছড়াছড়ির টাকা একবার কুড়োবার নেশা লাগলি সব্বনা, তাই আমি রোজগারটাকে আবার নিজের দরকারের নিচে দাবিয়ে রেখেছি। কি যেন ওটা ঢাকায় পড়েছি, তা বাসা জোগাড় না করতে পারলি তো না। বাসা? কেন, আপনার সে পুরনো বাসা কি হলো? আরে পুরনো মানে বেশ, আর বাসাও পুরনো হলেই ত্যাগ করা, তা না হলে নিজের থেকেই কখন খোঁজে দোষে পড়ে, বুঝতে পারলে না? অত ভাবনাটা আমার নিজের জন্য খুব নয়, একটা বিড়াল ছানার জন্য। বিড়াল ছানা? বিড়াল ছানার জন্য বাসা? তো অবাক হয়ে গেলেছি, তো অবাক আমার মতনই কথা। বিড়াল ছানা না, সঙ্গে লেজুলের মতো 2-4টে মানুষও আছে, বুঝলে না? আচ্ছা এখন চলি। কেমন এত বড় বাড়িখানা কার বলো তো? 6 মাস ধরে তো খালি পড়ে রয়েছে। বাড়িটা কার জানো? লোহা লস্করের লাল বাহাদুর দক্ষিণারঞ্জন চৌধুরী সাহেব তো এখানে খাটিনি না, তো বাড়ি খালি পড়ে থাকবে না কি? কিন্তু মজাটা ভাবো, লোকে এদিকে মাথা বসবার জায়গা পায় না, অথচ এত বড় বাড়ি ফাঁকা। ওরা ওরা আরে বাড়ি তো নেই, দাদা খুঁজে পায় না। আরে বাড়ি তো নেই, দাদা খুঁজে পায় না। হ্যাঁ শোনো, তুমি এ বাড়ি দরওয়ান? জি হুজুর। আর কে আছে? সরকার মশাই আছে। কোথায় তিনি? তুমি বাজারে গেছেন। বাজারে গেছেন? সমস্ত দিনই বাজার করছেন? জি ভাই, আভি লৌটায়। আচ্ছা আমি 1 ঘন্টা পরে আবার ফিরে আসবো এখন। আচ্ছা বাবু, কিছু বলতে হবে? যা বলতে হবে সে আমি বলবো, বলে দিয়ে যেন তিনি বেরিয়ে না যান, এসে যেন দেখা হয়, ফিরে না যেতে হয়, বুঝলে? চিনতে পারছো? বুঝি মিনিকে নিয়ে যাবে? না না, দিয়ে আবার কেউ নিয়ে নেয় বুঝি? তবে তোমার বুঝি মন কেমন করছিল, তাই এসো। ভয়ঙ্কর মন কেমন করছিল, তবে শুধু মিনিকে দেখতে আমি আসনি, তোমাকে দেখতে হয়েছে। তোমরা এখানে কেন বুঝি? হ্যাঁ, এই প্রধান কাছে তো ওই পর্যন্ত, এই এই সব সামান। তো সবটা তোমাদের? বাসে তো মস্ত বড় জায়গা, বাহ। আচ্ছা এখন চলি, কেমন? মা তো মিনির জন্য দুধ আনতে গেছে, ও। এক্ষুনি আস। আচ্ছা তা হোক, তুমি বলো আমি এসেছি। কোথায় যাচ্ছ কোথায়? এখন আমি কাজে যাই, এখন চলি, কেমন? আবার আসবে তো কি? হ্যাঁ ঠিক আছে। সাহেবের মতন একজন এসেছিল, এসেছিল জেনে নিতে পারোনি? সাহাব কথা আমি তো দেখে নাই,
সাহাবটা মাফিক হোগা, সাহেবের তখন আসবার কথা নয়। আপনি কি অন্য কারোকে পাঠিয়েছিলেন নাকি? ও সাবাই, যাও যাও, তুমি এখন কাজ করো, যাও। একবার এসে দেখা পাননি, এসে যদি দেখেন যে তোমার সঙ্গে আড্ডা দিচ্ছি, তাহলে চাকরিটি আর থাকবে না। যা। আগে নমস্কার। আগে আমি একটু বাজারে গিয়েছিলাম, আপনি একবারে এসে ফিরে গিয়েছেন। হ্যাঁ, তুমি এবারে দেখাশোনা করো। আগে হ্যাঁ, শীতের সময় সাহেব এসে দিন কয়েক থাকেন, বাকি সময় আমি দেখাশোনা করি। দেখবেন চলুন, কোথাও এতটুকু ত্রুটি পাবেন না। ভালো ভালো। কিন্তু বাড়িটা যা শুনেছিলাম তো তত বড় তো না দেখছি। দুঃখী বলেছিল যে দুঃখী। হ্যাঁ, এই দেখো আমারই ভুল হয়ে গেছে। মানে ছেলেবেলাকার অভ্যেস, ডাকনামটাই মুখে এসে পড়ে। মানে দুঃখী মানে চৌধুরী সাহেব, তোমাদের বড় সাহেব গো, দক্ষিণারঞ্জন। কিন্তু সে যা বলেছিল তা তো বাড়িতে যাচ্ছে ছোট বলে মনে হচ্ছে। আগে ছোট, উপরে নিচে অতগুলো ঘর, বড় ঘর, চাকরদের মহল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা চলো একবার দেখে আসা যাক। সব গুছিয়ে রেখেছো দেখছি। আচ্ছা, এই খবর আমি দুঃখীকে লিখে দেবো। আগে আপনার দয়া। না না, দয়ার কথা না, দয়ার কথা না। যে কাজ করে তার দাম দিতে হবে বলছি। তা কতদিন আসবে এখানে? আগে 1 বছর, পাশে কাজের ক্ষতি হয় বলে দেশে পর্যন্ত যাই না। হ্যাঁ, সে কি হে? না না না, এ তো ভালো কথা নয়। দেশে যাওনি 1 বছর, এ কি কথা? হ্যাঁ, দেশে কে আছে? আগে বাপ মা, পরিবার, ছেলে মেয়ে সবই আছে। তবে সবই আছে তোমার দেশে, অথচ 1 বছর দেশে যাওনি, সে কি কথা? হ্যাঁ, চাকরি মানে কি দাসপত্র লিখে দেওয়া? না না না, সে কথা নয়। শোনো, তুমি আজই দেশে রওনা হও। আচ্ছা, রাহা খরচটা আমি নয় দিয়ে দিচ্ছি। দেখো, এটি হয়ে যাবে বোধ হয়। না আগে হঠাৎ না জানিয়ে শুনিয়ে আরে কি মুশকিল, জ্বালাবে আবার কাকে? হ্যাঁ, আমি ওই তোমাদের ওই দুঃখীকে জানিয়ে দেবো। এখন দিল্লির অফিসে আজই আমি চিঠি লিখে দেবো, কি বলে তোমাদের ওই দক্ষিণারঞ্জনকে। বুঝেছো? না, আদৌ না মনে করো না, আজই রওনা হয়ে পড়ো। কি ভাবছো কি আবার? আগে আপনি যখন লিখে দিচ্ছেন তখন ভাববার কিছু নেই, কিন্তু ছুটিটা কতদিনের জানতে পারলে। আর আপাতত মাস 2-3 মতন যাও, তারপরে সে যা দেখা যাবে। এখন তুমি কিচ্ছু ভেবো না, তোমার মাসের মাইনে সে আমি মাস মাস ঠিক সময় পাঠিয়ে দেবো। এখন হ্যাঁ, ভালো কথা, তোমার ঠিকানাটা যাবার আগে আমাকে দিয়ে যাও। Goodness, already 1 o'clock. How can one keep fit? May I come in, sir? Yes, come in. মিস চৌধুরীকে পাঠানো ইনশিওর চিঠিটা কলকাতা থেকে ফিরে এসেছে। ফেরত এসছে মানে? যত সব অকর্মণ্য অপদার্থের দল, ভুল ঠিকানা লিখে বসে আছে তো। কল দি ডিসপ্যাচ ক্লার্ক ইমিডিয়েটলি। আগে বলছিলাম কি, বলবার কিছু নেই, কল দি ক্লার্ক প্লিজ, ফর গডস সেক। আগে তা ডাকছি, তবে ঠিকানাতে কোনো ভুল নেই। ঠিকানাতে ভুল নেই মানে? ঠিকানাতে ভুল নেই মানে কি? ঠিকানাতে তো ভুল নেই। না না, ঠিকানা তো ঠিকই আছে। তাহলে ফেরত এলো কেন? আগে ওই সঙ্গে আর একটা চিঠি আছে, হয়তো সেই চিঠিতে কি? And may I know where that letter is? 2টো চিঠি ওখানে আছে। 2টো চিঠি? ও হ্যাঁ, তাই তো। এটা আগে বলতে পারি না? আশ্চর্য। শ্রী জগদীশ্বর বাবা, তুমি এই চিঠি পেয়ে অবাক হবে, হয়তো দুঃখও পাবে। তবে যেসব কথা এই চিঠিতে লিখছি তা তোমাকে না জানিয়ে আর পারলাম না। না জানালে তোমারও আমার নিজের কাছে আমি ছোট হয়ে যেতাম।
জগদীশ বাবু, আপনি এখন যেতে পারেন। জ্যাকে নন্দেশ্বর ব্রিজের ফাইনাল ইন্সপেকশনের জন্য ইম্পসিবল, ব্রিজ ট্রিজ কিছু হবে না। আগে ব্রিজ আর হতে পারে না। আগে ব্রিজ তো তৈরি হয়েই গেছে, শুধু ও গড, আচ্ছা আচ্ছা জগদীশ বাবু, উইল ইউ প্লিজ লিভ মি প্লিজ। ছেলেবেলা থেকে লোকে যাকে ঐশ্বর্য বলে, আমি তার মধ্যেই মানুষ হয়েছি। সবকিছুই আমি পেয়ে এসেছি। পাইনি শুধু মা বাবার স্নেহ ভালোবাসায় যে স্বর্গ তৈরি হয় তার সার। বড় হবার পরই দেখছি তুমি তোমার ব্যবসার নেশায় মেতে আছো, আর মা ধীরে ধীরে তোমার জীবন থেকে বাদ পড়ে শেষ পর্যন্ত সংসার থেকেও দূরে সরে গেছে। আমরা যে পরস্পরের কাছ থেকে কত দূরে চলে গেছি ব্যবসার নেশায়, তা তুমি গ্রাহ্য করো না। এই আমার সবচেয়ে বড় দুঃখ। স্নেহ যেখানে শুকিয়ে গেছে সেখানে শুধু সাহায্য নেওয়ার সম্পর্ক না থাকাই ভালো। তোমার পাঠানো টাকা তাই আমি ফেরত পাঠাচ্ছি, ভবিষ্যতে আর পাঠিও না। কলেজ হোস্টেলও আমি ছেড়ে দিচ্ছি, সেখানেও আমার খোঁজ করো না। প্রয়োজন বোধ করলে নিজেই আমার ভবিষ্যৎ ঠিকানা তোমায় জানাবো। ইতি প্রণতা শিলা। ভবিষ্যৎ ঠিকানা আমাকে জানাও। May I come in, sir? নো। কি চাই? ভেতরে আসুন। কি চাই? এইগুলো সই করবার। তা এখন না হলে হচ্ছিল না? রোজ তো এই সময়। ও দেন। কি আরো কিছু বাকি আছে? আগে না, আমি দিনশা থেকে ছুটি চাইছিলাম। ছুটি? না না না, ছুটি ছুটি হবে না, ছুটি ছুটি হবে না। কাজ আরম্ভ করতে না করতেই ছুটি? ছুটি যদি নিতে হয় একবারে ছুটি নিয়ে যান। যান। শুনুন, হঠাৎ ছুটি দরকার হলো কেন? বাবার অসুখ, তাই একবার দেখে আসতে চাইছিলাম। আবার অসুখ তাই ছুটি চাইছে? আই সি। বাবার জন্য আজকালকার ছেলে মেয়ের দরদ একবারে উঠলে উঠছে কিনা। বাবা মরে গেলে তাদের ভারী যায় আছে। দিনটার বিরুদ্ধে আমার মস্ত নালিশ আছে। কি নালিশ রে? খুব বড় নালিশ। আমাদের পরিবারের পরস্পরের সম্পর্ক আজ যা দাঁড়িয়েছে তার দোষ শুধু বাবারই একলার নয় মা, তুমি অনেকখানি দায়ী। আমি দায়ী? তুই কি বলতে চাইছিস শিলা? আমি কিছু বুঝতে পারছি না। যা কিছু সইবার আমি চিরদিন মুখ বুঝেই সয়েছি, শেষ পর্যন্ত সরেও এসেছি, কিন্তু কোনোদিন ঝগড়া করিনি। সেই জন্যই তো আমার রাগ। কেন তুমি ঝগড়া করনি? তোমাদের সেকেলে ধারণা ওইখানেই ভুল। খা খেয়ে নিজের মধ্যে গুটিয়ে না গিয়ে গোড়া থেকে যদি কোমর বেঁধে লড়াই করতে, তাহলে বাবা বোধ এমন হতে পারতেন না। নতুন করে আর শেখবার সময় নেই শিলা। তোদের একেলে ধারণা তোরাই কাজে লাগাস। লাগাবই তো। ঝগড়া করবি স্বামীর সঙ্গে? বাহ, জীবন যখন বানচাল হয়ে যাচ্ছে তখন ভোগ্য আর সভ্য হয়ে থাকাটাই সার বলে ধরে রাখবো? সমস্ত জীবনের সঙ্গে যে জড়ানো, সে অন্যায় করে বাদুর ছিটতে চাইলেই তাকে ছিটতে দেবো? খুনোখুনি হয়ে যাবে না? লক্ষ্মীমা, যা তা বলে ফেললাম বলে কিছু মনে করো না। সত্যি কি করে যে তোমার মেয়ে হলাম তাই আমি ভাবি। তুমি অন্য জাতি, অন্য জগতের মা। না শিলা, আমি জানি আমি দুর্বল, আমি ভীরু। হয়তো আমার দোষেই তোকে এত দুঃখ পেতে হচ্ছে। আচ্ছা, তুই যদি এখান থেকে যেতে চাস, আমার কাছে কাশিতে গিয়ে থাকবি, সেখানে তোর কোনো কষ্ট হবে না। আমি কষ্টই যে চাই মা।
বাবার টাকার পাহাড়ের আড়াল থেকে দুনিয়াটা কেমন ভালো করে দেখতেও পাই না। আর তোমার ওখানে গেলে পূজা আচ্চার ধোঁয়াতেই থাকা পড়ে যাব। না মা, আমি নিজের পায়ে দাঁড়িয়ে নিজের চোখে সবকিছু দেখতে চাই। এ আমার বিদ্রোহ নয় মা, তাহলে রয়্যাল স্ট্রিটের বাড়িতে গিয়ে উঠবার কথা ভাবতাম না, আর তোমাকেও কাশি থেকে ডেকে আনতাম না। তুই ওই বাড়িতে গিয়ে উঠবি, কিন্তু ওখানে যে কেউ নেই, কেউ নেই বলেই তো আমার সুবিধে। তুমি কিচ্ছু ভেবো না, আমার যদি কোনো অসুবিধা হয় তাহলে আমি তোমার কাছে চলে যাব। কথা দিই। আজও বাড়িতে যাবি? হ্যাঁ। এই বাড়ি বলে কি মনে হচ্ছে, কিন্তু बाबू किसको ढूंढता है, क्या मांगता है, कहाँ से खुशी। আরে বাবু দাঁড়া, তার আগে তুমি কি বলে দিবি? अरे আপনার কি দরকার আছে বলে দিন। দরকার আমরা এই বাড়িতে থাকবো। হ্যাঁ, হ্যাঁ, ওই বাড়িতে आप लोग থাকবেন কেন? তোমার জন্য কোনো আপত্তি আছে বলে? अरे नहीं नहीं, अरे আমি তো दरवान আছে, अभी बड़ा साहब का हुक्म से चलते। আপনার ভুল চুল তো হয়নি। আরে না না, ভুল হয়নি। कभी सोच कर देखे, बाड़ी कार আছে জানেন? चौधरी साहब। चौधरी साहब? जी हाँ, तो दक्षिणानंदन चौधरी, उनका दोस्त भी बाड़ी से आते। শুনলে তোমার, শুনলে আমার তখনই খটকা লেগেছিল। 5 মিনিটের আলাপে গে কখনো বাড়িতেই যায়? তুমি একবারে দুটো মিষ্টি কথা শুনে গলে পড়লে, নইলে আমি এরকম উড়ো কথার পেছনে ছুটে আসি? চলো চলো, রাস্তায় কোনোদিন দেখা হলে দেখিয়ে দেবো ধাপ্পা দেওয়ার মজা। চলো। আরে এসো এসো, এসে আবার চলে যাচ্ছে কেন? এই তো বাড়ি। এই তো বাড়ি? হ্যাঁ, এটা আপনি কিরকম রসিকতা মশাই? কেন? এই বাড়িতে কাজ তো জানেন? কাজ জানি না তো, দুঃখীর বাড়ি বলি তো দিল। হ্যাঁ হ্যাঁ, দুঃখী। আরে তোমাদের চৌধুরী বলে, দক্ষিণারঞ্জন চৌধুরী। তার এই বাড়ি আপনি নিয়েছেন? ইচ্ছে ভালো বাড়ি যে এখন আর পেলুম না, আপাতত এদিকে চলে যাবে এখন। হ্যাঁ, ওদিক দিয়ে নয়, ওদিক দিয়ে নয়, এদিক দিয়ে আমার সঙ্গে এসো। আমাদের রাস্তা হচ্ছে পেছন দিক দিয়ে। হ্যাঁ, এই হলো আপনার ঘর। তাহলে তোমার নাম হলো গিয়ে? ওরে বাপ রে বাপ, এত বড় নাম কি তোমার মনে থাকবে না? আমি তোমাকে রুনু বলে ডাকি, কেমন? আমরা ওকে রুনু বলেই ডাকি। বাস, তাহলে তুমি দেখে গেল, আজ থেকে তুমি রুনু বলে। আপনি কিন্তু আমার দিদি হলেন। আচ্ছা, আপনি এখন বিশ্রাম করুন, আমি একটা কাজ ছেড়ে আসি। ওটা ঠিক হচ্ছে, আর যা করো করো। ওইখানটিতে স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিতীয় ভাগের দাঁড়িয়ে থাকা, অর্থাৎ কিনা পরের দ্রব্য না বলিয়া লইলে চুরি করা। কে আপনারা? কি জানি বাড়িতে? তুমি যা চাইবে তাই, অর্থাৎ কিনা থাকবার জায়গা চাই, কিন্তু হাত সাবাই না। আপনি কাকে কি বলছেন তা জানেন? আপনারা কোন সাহসে এই বাড়িতে ঢুকেছেন? যান, বেরিয়ে যান বলছি। চমৎকার চমৎকার, এটা কিন্তু বেশ ফর্ম ডিফেন্স। আপরে পড়লেই ফনা দিচ্ছি, কিন্তু আপাতত এর কোনো দরকার নেই। আমি বেশ তোমার অবস্থাটা বুঝতে পারছি। তুমি নির্বিঘ্নে এখানে থাকতে পারো, কিন্তু ওই প্রলোভন থেকে সরিয়ে ফেলাম। অজিত, তোমার উপরই ভাতটা দিয়ে গেলাম। আপনারা, আপনি
আমি এ বাড়ির দারওয়ান আছে মাঝি। দরওয়ান আছো? জি হ্যাঁ। কিরকম দরওয়ান তুমি? কারা থেকে এসে রয়েছে এসবের খবর রাখো না? এই আপনি কি বলতেছেন মাঝি? আমি গঙ্গু সিং এর ছেলে আছে, আমার সামনে দিয়ে বাইরে লোক যাবে, সে কি কখনো হয়? আপনারা বড় সাহেবের দোস্ত আছে, সে আমি জানি। বড় সাহেবের দোস্ত আছে? জি हाँ। এইসব তোমায় বলেছে বুঝি? नहीं बोलने से भी हम सब बुझते पारे। वो बड़ा बाबू बड़ा अच्छा आदमी है, बहुत बड़ा दिल है। और बाबू तो सरकार बाबू के छुट्टी दी। সরকার বাবুকে ছুটি দিয়েছে? जी हाँ। ও আচ্ছা, যাও তুমি। আমাকে চা খেতে ডাকছেন কেন বলো তো? বাড়ি আমরা সবাই খাবো, আর তুমি খাবে না, তাহলে তুমি কোথায় খাবে? সেটা একটা সমস্যা বটে, কিন্তু আমি যদি না যাই? আমি তোমাকে ধরে নিয়ে যাব, তাহলে আমাকে পাঠালো কি জন্য? ও বাবা, মস্ত বড় পেয়াদা পাঠিয়েছে দেখছি। কিন্তু তোমরা এখানে কতদিন এসেছো? আজকে মামু ভাই নিয়ে এসে, এই বেড়ালটা আমাকে মামু ভাই দিয়ে। মামু ভাই খুব ভালো। তা তো বুঝতেই পারছি, রাস্তার বেড়াল ছানা আর পরের বাড়ি বিলিয়ে দেওয়া ভালো ভাই। কি বলছো? বলছি তোমার এত ভালো মামু ভাইটিকে একবার দেখতে হবে। যাও না, খাবার ঘরে সব পাই আছে। এই না হলে চা? দিন না, এই তো রয়েছে। ওইটি হবে না দিদি, লোভও থাকবে অথচ সামলাম। এইটি হচ্ছে আমার প্রিন্সিপাল। কি আছে, তুমি এখন গোত্তা খেয়ে রয়েছে কেন বলো তো? ব্যাপারটা কি? ব্যাপার তাহলে সত্যি কথাই বলে শুনুন। বলো। দেখুন এই ব্যাপারটা আমার ঠিক সুবিধা বলে মনে হচ্ছে না। আচ্ছা, বাড়ি থেকে সত্যি এখানে নিয়েছেন? হ্যাঁ। আচ্ছা, বসে বসে চা খাচ্ছ, আবার জিজ্ঞেস করছো সত্যি নিয়েছি কিনা। না না, কিভাবে নিয়েছেন সেটি তো বুঝতে পারছি না। চোরের মতো পেছনের দরজা হচ্ছে আমাদের রাস্তা, তারপরে জানা নেই শোনা নেই যে কেউ এসে হাজির হলো, তাকে না বলার ক্ষমতা পর্যন্ত আপনার নেই। দেখুন এই মশাই আমার ভালো লাগে না। ভুল করছো অজিত। যাদের কোথাও জায়গা নেই তাদের জন্য এই বাড়ি খোলা, অবশ্য পেছনের দরজা। এই যে মা, এসো এসো। এসো মা, এসো, বসো। আর দেরি হলে কিন্তু ফাঁকি পড়ছে। কিসে ফাঁকি পড়তাম? চা তো ও আমার না হলেও চলবে। তা কি হয়? এ তো শুধু চা খাওয়া না, এ হচ্ছে আমাদের দলে নাম লেখা। তোমার নাম কি? শিলা। কিন্তু আপনারা আমাকে দলে নেবেন? কেন, প্রথম অভ্যর্থনাটা দেখে একটু সন্দেহ হচ্ছিল বুঝি? সেটা হচ্ছে একটু ভালো করে বাজিয়ে নেওয়া। এখন তুমি আমাদের সুরে বাজতে রাজি কিনা সেটা ভেবে দেখো। রাজি না হয়ে উপায় কি বলুন? কেন মা, তোমার কি কেউ নেই? আগে নেই বলতে পারি না, তবে বাবা মা থেকেও নেই। তাই নাকি? ভেরি স্যাড, ভেরি স্যাড ইনডিড। কিন্তু তুমি হঠাৎ এ বাড়িতে এসে উঠলে কি করে? ছেলেবেলায় বাবার সাথে কয়েকবার এসেছিলাম এই বাড়ি। আপনার বাবার সঙ্গে? তিনি এই বাড়িতে আসতেন কেন? তা আমি কি করে জানবো? তবে তখন থেকেই জানতাম বছরে বাড়িটা কয়েকটা মাস খালি থাকে, তাই কপাল ঠুকে এসে পড়েছিলাম। তা বেশ করেছো। আকার বাড়ি না হয় হলো, কিন্তু এদিকে সমস্যাটা কিছু সমাধান করেছো? এখনো করিনি, তবে চেষ্টা করছি। ভাবছি। কি ভাবছো বলো না মা, লজ্জা কি বলো? আমি একটু গান টান করেছি, তাই ভাবছি সেদিক দিয়ে যদি নিজের পায়ে দাঁড়ানো যায়। দাঁড়ানো হয়তো যায়, কিন্তু গলাতেও পা পড়তে পারে তো। অজিত, কি যা তা বলিস বলতো? এই দেখো মা, কথায় কথায় তোমাকে চাই দিইনি, কিন্তু কিন্তু কি কি আছে? চা দিই কিসে করে? কেন? গিলাস তো নেই আর। নাই বেরোলো গেলা, তো ঘটি রয়েছে। কেন ঘটিতে মুখ দিয়ে খেতে পারবে না মা? না না, আপত্তি কিসে?
কাপ ডিশের তো অভাব নেই। না না না, ওইটি নয়, এইখানে ফের বিদ্যাসাগর মশাই দ্বিতীয়বার। বাড়ির দখল আমাদের, কিন্তু জিনিসপত্র সব মালিক। বাড়িটা বুঝি মালিকের কাছ থেকে নিয়েছেন? হ্যাঁ, এই দেখো আবার কার কাছ থেকে নেবো? তো মালিক কি? মালিক কেন আমাদের দুঃখী হ্যাঁ ওই যে গো তোমাদের মাল্টি মিলিয়নিয়ার দক্ষিণারঞ্জন চৌধুরী। আচ্ছা বেশ, তা না হয় বুঝলাম, কিন্তু বাড়িটা আপনি কিভাবে নিয়েছেন সেই কিন্তু জানতে চাইছি। সেটা নাই বা জানতে, সেটা হচ্ছে পার্সোনাল, ব্যক্তিগত। দেখুন, আমরা যখন এই বাড়িতে আছি তখন তো আমাদেরও এটা ব্যক্তিগত ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, তাই এই পেছনের দরজা সামনের দরজা রহস্যটা একটু জানতে চাইছি। জান জান ক্রমশ ক্রমশ জান। চলে যাচ্ছে যে, শুনুন, শুনে যান। যা যা বললাম সব ঠিক মতন হওয়া চাই। থানা থানা ঘুরিয়ে বার করে দিন, প্রত্যেক কাগজে ছবি দিয়ে বিজ্ঞাপন বার করুন, আর সেই সঙ্গে ৫,০০০ টাকা পুরস্কার ঘোষণা। না না না, ৫,০০০ টাকা, ১০,০০০ টাকা পুরস্কার ঘোষণা করুন। ঠিক আছে, আপনি আমাদের মাথায় রাখছেন কেন মনে হয়? যে বুঝতে পারেননি এখনো? না, আমার একটু বলবার, কিচ্ছু বলবার নেই, আপনি যান। আপনি যাচ্ছেন কোথায়? শুনুন, কি বলবার আছে আপনার? আমি বলছিলাম কি, থানা পুলিশ, খবরের কাগজের ছবি, এগুলো একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? হ্যাঁ, মিস চৌধুরী যেখানেই থাকুন না কেন, রাগ করতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, absolutely worthless, absolutely worthless। না না, এই চলতে পারে না, এই চলতে পারে না। না না, জগদীশ বাবু কিছুতেই চলতে পারে না। কি আশ্চর্য! আচ্ছা, এমন কোন উপায় বার করতে হবে যাতে বাইরের লোক কিছু টের না পায়। আমি বলছিলাম কি, প্রাইভেট কোনো ডিটেকটিভ এজেন্সিকে লাগালে হয়তো। না না, ওসব চলবে না, ওসব চলবে না। আপনারা একটু থামুন তো, আমাকে ভাবতে দিন। আপনারা এখন যান। শুনুন, আপনারা নয় জগদীশ বাবু। আপনি ডিটেকটিভ এজেন্সির কথা কি বলছিলেন? বলছিলাম, একটা ডিটেকটিভ এজেন্সিকে খবর দিতে পারলে এই কাজটা গোপনে তারাই করতে পারে। ঠিক, that's exactly what I was thinking of. ঠিক, আমি ঠিক এই কথাই ভাবছিলাম। ভালো কথা, আপনি চট করে যান, একটা কোনো ডিটেকটিভ এজেন্সি এনগেজ করে ফেলুন। যান যান, দেরি করবেন না, দেরি করবেন না। ঠিক ঠিক, গুড ডেস্টিনেশন। না না, দেবো দেবো না, এখনই ভালো করে বুঝিয়ে দিন। হ্যাঁ, বোঝাবুঝিটা গোড়ায় হয়ে যাওয়াই ভালো। হ্যাঁ, আর তা না হলে আমি অন্তত এই বাড়িতে আর একদণ্ড থাকছি না। তো ভালো জ্বালায় পড়লাম। আচ্ছা, তোমরাই যদি না থাকলে তাহলে বাড়ির দরকারটা কি আমার, বলো? তা থাকতে আপনি দিচ্ছেন কোথায়? একটু নিশ্চিন্তে থাকতে চাই আর কি। হ্যাঁ, তুমিও কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছো, এতেও সন্তুষ্ট হচ্ছ না? উড়ে এসে জুড়ে বসবার জায়গা তো আপনিই করেছেন। হ্যাঁ, তাই করেছি তো তাই। তো তার জন্য তোমাদের ভয় ভাবনার কি আছে? যা ব্যবস্থা করবার সব আমি করেছি, তাই না? পড়ে দেখো, চিঠিখানা পড়ে দেখো, ধরো, খোলো খোলো, খুলে পড়ে দেখো, এবার বুঝতে পারবে। শ্রীযুক্ত দক্ষিণারঞ্জন চৌধুরী মাননীয় সুর, এতর দ্বারা আপনাকে জানানো হইতেছে যে কলিকাতায় রয়ের শীর্ষস্থ আপনার বৃহৎ অট্টালিকাটি অনির্দিষ্টকালের জন্য আমি ভাড়া লইলাম। জানিয়া খুশি হইবেন যে বাড়িটি আমার মোটামুটি পছন্দ হইয়াছে। ভাড়ার প্রসঙ্গে আর তুলিলাম না, কারণ আপাতত ভাড়া দিবার মতো সঙ্গতি নাই। সম্ভব হইলেই ভাড়া চুকাইয়া দিবার বাসনা রহিল। আশা করি এইটুকু জানানোই যথেষ্ট। অগ্রিম ভাড়া বাবদ ৫ পয়সা পাঠাইলাম। প্রাপ্তি সংবাদ দিয়া বাধিত করিবেন। এই বুঝি আপনার বাড়ি ভাড়া নেওয়া? তবে তাহলেই দেখো, মিছিমিছি তোমরা ভেবে মরছিল বলতো না? মিছিমিছি ভেবে মরছিলাম? এইরকম ভাড়া বাড়িতে আপনি আমাদের থাকতে পারেন? আপনি কি আমাদের সকলকে জেলে পুরতে চান নাকি? জেলে জেলে আমাদের নেবে না, আমরা নিজেরা যেচে গেলেও সেখানে আমাদের রাখবে না। দাও চিঠিখানা দাও, তাহলে ওর ব্যবস্থা করে আসি। আর ইতিমধ্যে তোমরা সব গুছিয়ে গেছে নাও জিনিসপত্র। ঠিক, এবার নিশ্চিন্ত তো?
দেখুন দেখিনি কি বিপদ। আমার তো আর এ বাড়িতে এক দণ্ড থাকা উচিত নয়। এদিকে আমার আবার অফিসের একটা কাজ বাকি আছে, এক্ষুনি না গেলেই নয়। তা আপনি যান না, যাবো একটা ব্যবস্থা হয়ে যাবে এখন। ও, ব্যবস্থা হয়ে যাবে? এর মধ্যে কি ব্যবস্থা হওয়া সম্ভব শুনি? তা আপনি কি ভেবেছেন? আমি মানে আমাকেও একটা ব্যবস্থা করতে হবে নিশ্চিত। তা তো বুঝলাম, কিন্তু ব্যবস্থাটা কি সেইটাই তো জানতে চাইছি। এরপরেও কি আপনি এখানে থাকবেন নাকি? ভাবছি এখনকার মতো কয়েকটা দিন। হ্যাঁ, সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম। একলা মেয়ে ছেলে হয়ে যখন অজানা বাড়িতে এসে উঠতে পেরেছেন, তখন আপনার চামড়া বেশ পুরু। আর নিজের সম্বন্ধে যে সমস্ত গল্প বানিয়ে বলেছেন সেটা সত্যি নয়। সত্যি নয়? আপনি আমাকে মিথ্যেবাদী বলছেন? সত্যি না বললে আর কি নাম দেয় সেটা আমার জানা নেই। কিন্তু কোন কথাটা আমার মিথ্যা আপনি বুঝেছেন? কোন কথা? সমস্ত কথায়। আপনার মা বাবা থেকেও নেই, আপনি বাড়ির থেকে চলে এসেছেন নিজের পায়ে দাঁড়াবার জন্য। আপনার এ বাড়ি আগে থাকতে একটু জানাশোনা ছিল, আপনি গান গাইতে পারেন এবং তার উপর নির্ভর করে আপনি আপনার জীবিকা নির্বাহ করতে চান। এই সমস্ত কথাই আপনার মিথ্যে। সব কথাই মিথ্যে? বেশ, অন্যগুলো প্রমাণটা এখন দিতে পারবো না? এখনই গান গেয়ে শুনিয়ে দেবো কি? আগে না, দরকার হবে না। আপনার গলা শুনে এই গানের দৌড় বুঝতে পেরেছি। না, দাঁড়ান, হয় আপনার কথা আপনি ফিরিয়ে নিন, আর নয়তো গান আপনাকে শুনতেই হবে। গান শুনতেই হবে? হ্যাঁ, নিশ্চয়ই শুনতে হবে। দেখুন, এই ফটোকখানা দিয়ে এত বড় কলকাতা শহরে একজনকে খুঁজে বার করা কি সম্ভব? সম্ভব না হয় ছেড়ে দিন, আমরা অন্য ডিটেকটিভ এঙ্গেজ। বিলক্ষণ বিলক্ষণ। দেখুন, কাজটা যে আমাদের অসাধ্য তা আমি বলিনি। দেখুন, ডিটেকটিভরা পারে না এমন কাজ এখনো তৈরি হয়। তবে কাজটা একটু শক্ত। হ্যাঁ, শক্ত বলেই তো বকশিসের বহরটাও একটু বেশি। আচ্ছা, নমস্কার। হ্যাঁ, প্রত্যেকদিন বিকেলে এখানে এসে রিপোর্টটি দিয়ে যেতে ভুলবেন না। রিপোর্ট বিকেল আগে আছে। জল এই যে, আর ভাবনা নেই দিদি। হ্যাঁ, ভাড়ার হেসেলে সব জিনিস একবারে জোগাড় করে নিচ্ছি। এই দেখুন। হ্যাঁ, 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 হ্যাঁ। এইসব আনলেন কেন? কেন? রান্না করা, মশলাপাতি রাখা, জিনিসপত্র রাখা সব এটি হয়ে যাবে। আমরা কিন্তু আজ এখান থেকে চলে যাচ্ছি। হ্যাঁ, চলে যাচ্ছ? ও, ভেবেছিলাম দুদিন সংসার করার সুখটা একটু চেখে দেখবো, তার হলো না। একটা মিছি বয়ে আনা। না না, মিছে কেন হবে মামু ভাই? কেউ যদি না থাকে আমি তো আছি আপনার সঙ্গে। তুমি তুমি এখানে থাকবে? বাহ, আমি যাব কোথায়? এরা থাকতে না চান তাই বলে আমাকেও আপনি তাড়িয়ে দেবেন? না না, তাড়িয়ে দেবো কেন? তাড়িয়ে দেবার আমি কে? আমার যেমন ডাকবারও অধিকার নেই, তেমনি তাড়াবারও না। তবে কথাটা কি জানো মা, অজিতের রাগটা খুব অন্যায় নয়। তোমাদের ডাকার মধ্যে একটু ফাঁকি রয়ে গেছে। না, কোনো ফাঁকি নেই। দক্ষিণারঞ্জন চৌধুরীর ভেতরের মানুষটা যদি মরে না গিয়ে থাকে, তাহলে আপনার ওই চিঠি পেয়ে ওর বাধিত হওয়া উচিত। দক্ষিণারঞ্জন চৌধুরীর মতো লোকের মধ্যে মানুষ কোনদিন থাকেই যে মরবে? ওরা কি মানুষ নাকি? ওরা হচ্ছে মিন্টের টাকা তৈরির কল। মানুষের বিচার অত সহজই করবেন না বাবু। তার সঙ্গে আপনার পরিচয় আছে? পরিচয় আপনারই বাকি আছে শুনি। পরিচয়? বাহা, পরিচয় আমার থাকবে কি করে? তবে না জেনে শুনে কারো সম্বন্ধে রায় দেওয়াটা আমি উচিত মনে করি না। বাড়ি ছেড়ে দিয়ে তোমরা বাড়ি মালিক নিয়ে ঝগড়া শুরু করে দিলে। হ্যাঁ, ঠিকই তো। ঝগড়া তো মিছিমিছি করছি। মা, চলো। না, তোর পাগলামি অনেক সহ্য করছি। আর না, এ বাড়ি ছেড়ে আমরা যাবো যাবে না? না। এত কথা শোনার পরে বাড়িতে থাকবে তুমি? হ্যাঁ, থাকবো। উনি আমার দিদি বলেছেন, উনি যেখানে থাকতে পারেন সেখানে থাকলে কোনো অন্যায় হতে পারে না, এ কথা আমি জানি। মাসিমা ঠিকই বলেছেন। নেহাত বুদ্ধির দোষ না হলে
তৈরি ভাত আর পাওয়া বাড়ি ফেলে কেউ চলে যায়? ঠিক বলেছ, ঠিক বলছো, এই তো চাই। অজিত, তুমি ভোটে হেরে গেছো, অতএব ঠিক সেই কারণে বিপক্ষ দলের প্রতিনিধি হিসেবে তোমার এ বাড়িতে থাকা দরকার। বেশ, বিপক্ষ হয়ে থাকবো, কিন্তু সে থাকার মানেটাও জেনে রাখবেন। যখন গন্ডগোল বাঁধবে তখন আপনাদের বিরুদ্ধেই যাবো, জানবেন। খুব ভালো কথা, কিন্তু তুমি যেচে গন্ডগোলটি টেনে এনো না, এইটুকুই আমার অনুরোধ। আমাকে ডাকতে হবে না। মূর্তিমান গন্ডগোল মিস্টার দক্ষিণারঞ্জন চৌধুরী দিল্লি থেকে কলকাতা এসে পৌঁছেছেন। কেন যে এখনো তিনি এ বাড়িতে এসে পৌঁছচ্ছেন না সেটি বুঝতে পারছি না। তিনি কলকাতায় এসেছেন? হ্যাঁ হ্যাঁ, শাসন আর যাই করুন, কলোনি আমরা করবই। কলোনি আবার কাজে? আমাদের মতো লোকের বাড়ির সমস্যা মেটাতে আমাদের কোম্পানি এক বিরাট জমি নিয়ে সেখানে সস্তায় প্রায় 100 বাড়ি করবার পাকা বন্দোবস্ত করে ফেলেছি। বটে। এখন দক্ষিণারঞ্জন চৌধুরী একটি চালে সেই পাকা ঘুটিটিকে কাঁচিয়ে দিয়ে বসে আছে। কিরকম? জমির লিজ তার কাছ থেকে নেওয়া, এবং তাতে নাকি এই ধরনের কলোনি করবার কোনো অধিকার দেওয়া নেই। অধিকার যদি লিজে না দেওয়া থাকে তাহলে আপনারা দাবি করেন কোন হিসেবে? অধিকার কি শুধু আইনের? মানুষের দুঃখ বিপদ দায় এসব দিক থেকে কোনো অধিকার নেই বলতে চান? তা যদি মানো তাহলে এ বাড়িতে থাকতে তোমার আপত্তি কি? দায় কি আমাদের কারোর চেয়ে কিছু কম? দায় যতই হোক, আমার আপত্তি দক্ষিণারঞ্জন চৌধুরীর বাড়ি বলে। দক্ষিণারঞ্জন চৌধুরীর গন্ধটুকু যাতে আছে সেটা আমার কাছে চোখের বিষ। ঠিক কথা তো বুঝে হাতে বলতে পারবি? কেন কেন বাইরে গেছেন কেন? আপনি কি কাজে তাকে পাঠিয়েছেন? ও আই সি। হ্যাঁ হ্যাঁ, আমি পাচ্ছি, কিন্তু তিনি এনে বলবেন যে ডিটেকটিভ এজেন্সি ইজ আটার রাবিশ, এসব চলবে না। আজকে আমারও তাই মনে হয় স্যার। আপনারও তাই মনে হয়? তা কি করলে ভালো হতো বলে আপনার ধারণা? আজকে আপনি আগে যা বলেছিলেন স্যার, কাগজে অ্যাডভার্টাইজমেন্ট, আর সেই সময় পুলিশ একটা রিপোর্ট করে দিলেই বোধ হয় তার তো তাড়াতাড়ি হতো। তাড়াতাড়ি হতো? তাড়াতাড়ি নিশ্চয়ই তাড়াতাড়ি হতো। দক্ষিণা চৌধুরীর মেয়ে বাড়ি ছেড়ে কোথায় গিয়ে আছে তার পাত্তা নেই। এই খবরটা শহরময় চালু হতে মোটেই দেরি হতো। এইটাই কি আপনি চাইছিলেন? না স্যার, আমি মানে মানে বলতে হবে না। যা বুদ্ধির বহর আপনার, আপনি এখন যেতে পারেন। মানে আপনি এসছেন শুনুন, আমার এই ডিটেকটিভ এজেন্সি অ্যাবসলিউটলি রাবিশ, অ্যাবসলিউট আটার রাবিশ। তাহলে তাদের বদলে কাউকে অন্য কোনো বদলে কাউকে ফ্রম ফ্রাইং প্যান টু ফায়ার বদলাতে হবে না। শুধু বলবেন যে কাল থেকে তার জন্য রিপোর্টটা পাস করে আমার কাছে দেয়। আমি যখন এখানে রয়ে গেলাম তখন যা হয় ব্যবস্থা আমি নিজেই করবো। আগে সেই দিক দিয়ে একটা মুশকিল হয়েছে। মুশকিল হয়েছে কি আশ্চর্য! আর আমি নিজে থেকে সব ব্যবস্থা নিজে হাতে করবো, এটা আবার মুশকিলটা কোথায়? মুশকিল একটা হয়েছে, আমাদের রয়্যাল স্ট্রিটের বাড়ির একটা ব্যবস্থা করতে গিয়েছি। ব্যস্ত গিয়ে দেখি কারা ভাড়াতে এসেছে। ভাড়াতে এসেছে? আগে হ্যাঁ, আমার বাড়িতে ভাড়াতে এসেছে। আগে হ্যাঁ, দক্ষিণারঞ্জন চৌধুরীর বাড়িতে ভাড়াতে এসছে। আমার বাড়িতে আপনার মাথা ঠিক আছে তো? আগে আমারও ঠিক সেই সন্দেহ হচ্ছে। মিনি কিন্তু আরো দুধ খেতে পারে। আব্দুল নেই না? না, সব দুধই কি তোমার মিনিট পেটে যাবে নাকি? আর দুধ নেই। আরে ওর কি পেট ভরবে না? পেট একটু খালি রাখা ভালো, বুঝলে রুনুমণি? তুমি যদি ওর পেট ভরিয়ে দাও তাহলে নিজের পেটের জোগাড় কোনোদিনই করতে শিখবে না। যাও দেখো কোথায় গেল। দ্যাট রিমাইন্ডস মি, আমাদের হোমলেস মানে হচ্ছে হাজারি ক্লাবের আদমশুমারির বিশেষ তরফ বাড়ি আমরা পেয়েছি, কিন্তু হাঁড়ি চড়ার ব্যবস্থাটা ঠিক রাখতে হবে। আমাদের ভেতরে অনলি আর্নিং মেম্বার হচ্ছে অজিত। হ্যাঁ, আমার তো জানেন যে 150 টাকা। তার মধ্যে ধরুন 12 টাকা হলো প্রভিডেন্ট ফান্ড, আর 15 টাকা হলো প্রিমিয়াম, আর বাকি হলো 123 টাকা। সেটা আমি ইজিলি কমন ফান্ডে দিতে পারি। না, তা ওই 123 টাকার ভেতরে 60 টাকা হচ্ছে তোমার পার্সোনাল, আচ্ছা, আর রইলো 63 টাকা। দ্যাটস এনাফ আমি শেয়ার টুয়ার্ডস কমন ফান্ড। আচ্ছা, তারপরে রইলো আমি। দেখো, আমি দরকারের বেশি কখনো রোজগার করি না, আর রোজগারের বেশি নিজের দরকারও রাখি না। সে ছলে বলে কৌশলে মাস গেলে গোটা 50 টাকা আমি যেমন করে হোক জোগাড় করে দেবো। তারপর আমি বোধহয় কিছু দিতে পারবো। পারবে? অবশ্য না পারলেও লজ্জার কিছু নেই। আর যতদিন না দিতে পারবে ততদিন ক্লাব তোমাকে ধার দিতে প্রস্তুত। কি আপত্তি আছে? আগে না না, এটা আপত্তি কি? আপনাদের আপত্তি না থাক, আমার আছে। আপনাদের চিরকালে অতিথি হয়ে থাকবার ইচ্ছা আমার নেই। তবে হ্যাঁ, আর একটা মাস চেষ্টা করে দেব। তার মধ্যে না পারি নিজেই নাম কাটিয়ে দেবো। আহা, তা না হয় হলো, কিন্তু চেষ্টাটা কোন দিক দিয়ে হবে জানতে পারি? তাহলে আমরা না একটু সাহায্য করে দেখতে পারতাম। না, আপনার সাহায্য সেখানে চলবে না। আপনার কলকবজার এলাকা তো সেটা নয়। তো তাহলে সেটা কিসের এলাকা? ও, মনে পড়েছে বটে। কি? ওটা তো কল নয়,
হ্যাঁ? কলা। আমাদের শিলা দেবীর ধারণা আজ উনি গান গেয়েই বাজিমাত করে দেবেন। গান গে? সত্যি কি তুমি গান গাও নাকি? হ্যাঁ, তবে শোনার মতো লোক বেশিরভাগই অজিত বাবুর মতো। সেদিন সুরসিন্ধু অফিসে গিয়েছিলাম, কিন্তু তারা কোনো পাত্তাই দিলে না। তাই নাকি? যাকে ওসব চাঁদে হাত বাড়াবার চেষ্টা না করে যা হতে পারে তাই করুন দেখি। হাতের কাজ টাজ কিছু জানেন? হাতের কাজ মানে? মানে এই ধরুন সেলাই বোনাই, তারপর ধরুন টাইপিং, এই ধরনের কিছু। তার আগে হাতের অন্য কাজ একটু যাচাই করে দেখতে চাই। অন্য কাজ? তাহলে কি হাত চাপায়? হাউ ইন্টারেস্টিং। আমি একটা অন্য কথা ভাবছি। ধরো নাই যদি কেউ শোনে আমি গলার সুখে বলি, মুকুল আমার শুধু খবর নাই পানে লায়নি। নাই যদি কেউ শোনে আমি গলার সুখে বলি, মুকুল আমার শুধু খবর নাই পানে লায়নি। বাবার লোভে দেওয়ায় নয়, এ নয় পারে যাবার খেয়া। বাবার লোভে দেওয়ায় নয়, এ নয় পারে যাবার খেয়া। কুল যেখানায় সেই আকুলে হৃদয় জলাঞ্জলি, খবর নাই বাণী লায়নি। থামবো না গো থামবো না, আমি থামবো না। তুফানে পাল ছেড়ে ছেড়ে ফিরে তাকে নামবো না, আমি থামবো না। থামবো না গো থামবো না, আমি থামবো না। তুফানে পাল ছেড়ে ছেড়ে ফিরে ডাকে নামবো না, আমি থামবো না। নাই ঠিকানা জানা তবু মিছে সকল মানা। নাই ঠিকানা জানা তবু মিছে সকল মানা। প্রাণের নদী আপন বেগে বয় যদিও চলি, বয় যদিও চলি। নাই যদি কেউ শোনে আমি গলার সুখে বলি, মুকুল আমার ফুল খবর নাই বাণী লায়নি। যেন একটু জব্দ হলাম মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ তা হয়েছে। শিলা, তোমার গান তুমি রেকর্ড করাতে চাও? সেই জন্যই তো সুরসিন্ধু অফিসে গিয়েছিলাম, কিন্তু সেখানে কোনো আশাই দেখলাম না। তোমার গান তার শুনেছিল? না। তাহলে এখনই এত হতাশ হচ্ছ কেন? হ্যাঁ, দুনিয়ায় কখন কার কি হয় কিছু কি বলা যায়? কিচ্ছু বলা যায় না। হতাশ হন হতাশ হন না। দেখুন শিলা দেবী, গান আপনার মন্দ নয় বুঝলেন, তবে ব্যাপার কি জানেন, আমরা তো ঠিক পাকা সমঝদার নই। এখন কথা হচ্ছে যে আপনি আসল আসরে গিয়ে কলকে পাবেন কিনা। তবে নিরাশ হওয়ার কোনো কারণ নেই, ভরসায় থাকতে পারেন। কোন দিন হয়তো সত্যি ডাকে চিঠি এসে পড়তে পারে। অবশ্য ততদিন যদি আমরা এ বাড়িতে থাকতে পারি। बाबू साहब हमार कोई कुछ नहीं, हमार कोई कुछ नहीं, हमें एतो समझाइलो কিন্তু কোন কথাই ছিল। আহা, কাদের কথা বলছো? আরে ওই বাবু আর দারোয়ান সে সামনে দরওয়াজায় হামলা করতে চায়। আমি বললাম বাবু সামনে দরওয়াজা বন্ধ আছে, তুমি পিছনে দরজা দিয়ে আসো। हमें ধমক দিলে। কে কে তোমাকে ধমক দিল? এখনো বুঝতে পারছেন না কারা? কি চাই কি তারা? मालूम होता है हमला करते चाहे, नहीं तो दरवान भी आनबे केन और পিছনের সামনে দরজা দিয়ে ঘুরতে চাইবে বা কেন? বাবু স্যার আমি भी गंगू सिंह এর চেলা আছে, আপনি हमें হুকুম দেন, আমি এক ছাপরে এক পাঁচ আদমি কা লাভ गिरा দেব। হ্যাঁ কি হয়েছে কি? হ্যাঁ, এত লাগালাগি কেন? আর কেন, দক্ষিণারঞ্জনের লোক এসছে এ বাড়ি দখল নিতে, আর ঘাড় ধাক্কা দেওয়ার লোকও সঙ্গে আছে। এবার বুঝুন খেলা। আচ্ছা, বুঝতে হবে বলছি। এত দুঃখী লোক পাঠিয়েছে, এর ভেতরে বোঝাবুঝি কি আছে? হ্যাঁ, কোথায় আছে তারা? ওই সামনে কা সিঁড়ি দিয়ে আসছি। ও সামনে? আচ্ছা, আমি দেখছি।
আপনারা এ বাড়িতে আছেন? তা তো দেখতেই পাচ্ছেন। কিন্তু কোন অধিকারে আপনারা এ বাড়িতে আছেন? জানেন এটা কার বাড়ি? এখন আপনার দুটো প্রশ্নের একই জবাব, তো আপনাকে একটু বুঝতে ইচ্ছে বলে মনে হচ্ছে। হ্যাঁ? একটু বসে ভালোভাবে আলোচনাটা করলে হতো না? কি বলেন? চলুন না। দেখুন, আপনাদের সঙ্গে বাজে কথা কাটাকাটি করতে আমরা আসিনি। এই বাড়ি আপনাদের এখনই ছেড়ে দিতে হবে, এই মুহূর্তে। এই মুহূর্তে? একটু বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? তাড়াতাড়ি? ঘাট ধাক্কার বদলে এমনি যে আপনাদের যেতে দিচ্ছি, তা আপনাদের ভাগ্যি। ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবেন? এই হুকুমটা কার কাছ থেকে নিয়ে এসেছেন? হুকুম না নিয়ে কি এসেছি বলে মনে করেন? সেই হুকুমটাই দেখতে চাই। হুকুম মানে হুকুম আমাকে আপনাদের দেখাতে হবে? আপনারা নিজেরাই বাড়ি বেআইনি দখল করে বসে আছেন। আমি যদি বলি আপনারাই বেআইনি জুলুম করতে এসেছেন, শুনুন, এবারই আমরা এমনি দখল করিনি, আপনাদের ভরসায় দক্ষিণরঞ্জন চৌধুরীর কাছ থেকে এবারই নেওয়া হয়েছে। হ্যাঁ, বড় সাহেবের কাছ থেকে নেওয়া হয়েছে? হ্যাঁ, হয়েছে। তিনি যদি সে কথা ভুলে গিয়ে থাকেন, তাকে স্মরণ করিয়ে দেবেন। মানেটা অফিসে গিয়ে বুঝুন। এখন এখান থেকে যাবেন না আমি পুলিশে খবর দেবো? না, কিন্তু 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 ভারী আশ্চর্য। বাহ 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 বাহ, চমৎকার। মিথ্যের তেজ যে কি তা আজ প্রত্যক্ষ করলাম। মিথ্যেটা আমি বলিনি। না, একটু এসি গজ করেছো। বাড়িটা তো দক্ষিণারঞ্জনের কাছ থেকে আমরা নিয়েছি, এটা কোনো ভুল নেই। তবে তিনি দিয়েছেন কিনা সেটা জানি। আমি আর নাই জানি গলার জোরেই বাজি মার, ওই গলায় গান বাবা ভাবা যায় না। আমার থেকে হ্যাঁ, খারাপ খবর নাকি? হ্যাঁ, আপনার পক্ষে একটু খারাপই বটে। তো খারাপ হলো নাকি? হ্যাঁ, মানে এই সুরসিন্ধু এই ডিস্ক রেকর্ডিং কোম্পানি আপনাকে তাহলে সত্যিই ডেকে পাঠিয়েছে? কেন মিছিমিছি বিরক্ত করছেন বলুন তো? বললাম তো হবে না। কিন্তু আপনারাই লিখেছেন অডিশনের জন্য, আজকে তারিখও দিয়েছেন। হ্যাঁ দিয়েছি, তাতে হয়েছে। চিঠি দিয়েছি, আর নোট তো লিখে দিইনি। কান টেনে ধরে গান শোনাবেন? বললাম তো আজ আমাদের সময় হবে না। ওরকম চিঠি আমাদের দিনে 10টা করে দেওয়া থাকে। এই বেলা মানে মানে চলে গেলে ভালো হতো না? না, এসেছি যখন তখন দেখেই যাবেন। আমার এই চিঠিটা একটু দেখবেন? আবার চিঠি? আপনি শিলা দেবী? বসুন বসুন বসুন। মন্মথ, ও মন্মথ, উনি হচ্ছেন শিলা দেবী। দেখুন, আপনার কন্ট্রাক্টটা আমরা আজই সেরে ফেলতে চাই। আনন্দ যখন জানিয়েছেন তখন আপনার অডিশনের কোনো প্রয়োজন হবে না। এই মন্মথ, কন্ট্রাক্ট ফর্মটা কোথায়? এই যে রেডি করাই আছে। সব ঠিকই আছে, তবু পড়ে দেখুন একবার। কিন্তু একটা কথা, বলুন বলুন। দেখুন, এর আগেও আমি একদিন এসেছিলাম, তখন কিন্তু আগে তখন কি জানতুম? আচ্ছা, সদানন্দের সঙ্গে আপনার আলাপ বুঝি অনেক দিনকার না? নিজে থেকে এরকম সুপারিশ তিনি বড় কারোর জন্য করেন না। মানে এই দেখুন, এবার দেখুন, আলাপ, হ্যাঁ আলাপ অনেক দিনের, তবে ব্যাপার হলো কি জানেন, ওই কাজ জানেন? আপনি বলছেন যে তার হদিশ পাওয়া যায়, সেই মশাই আমরা হাড়ে হাড়ে জানি। অত বড় গুণী লোক নিজেকে বেচবো না প্রতিজ্ঞা করে বসে আছে। তিনি কি বলেন জানেন? প্রতিভা হাতের জিনিস নয়। সদানন্দকে দিয়ে যদি একবার রেকর্ড করাতে পারি, তাহলে আমাদের সুনামও হয় আর দুটো পয়সাও পাওয়া যায়। সে বিষয় নিয়ে দুঃখ করে আর কোনো লাভ নেই। নিন, আপনি কন্ট্রাক্টটা সই করুন। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।